সিয়াম ব্যতিক্রম ইবাদত। এক, নিজ হাতে প্রতিদান দিবেন। দুই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তিন, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। চার, সিয়াম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে। চার, সিয়াম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে। এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এবার চলেন সিয়ামের ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহান মিনাস সামিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম করে, একদিন, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবে। দুই, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। তিন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। মোট কথা সব মিলে এক, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 70 বছরের পর। দুই, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম সরে যাবে 100 বছরের পর। তিন, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 500 বছরের পর। সব মিলে কেউ যদি একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। এক হাদিস 70, এক হাদিস 100, এক হাদিস 500। সব মিলে কি বোঝা গেল যে 500 নেকি পাবে না জান্নাত পাবে? তাহলে সিয়ামের কোনো 2, 4, 5 নেকি নেই। কেউ যদি জানাজায় যায়, জানাজা পর্যন্ত থাকে, 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে, 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না। তাহলে এত নেকি। সিয়াম পালন করলে কত নেকি? কিছুই না। কি হবে? জান্নাত। কে দিবে? আল্লাহ। এটা হলো সিয়াম। বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াজরিবু যারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা তাকালাম। সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সবকিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার। সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শুনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো, নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শুনে না, কোথায় মারছে আর চিৎকার করছে ও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে।